আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে জনগণনা নিয়ে। কারণ আজকে আমরা জনগণনা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব। টপিক নাম্বার 1, জনগণনায় যখন বাড়িতে সার্ভে করতে আসছে তারা কি কি প্রশ্ন করছে, সেই প্রশ্নগুলো কি কি যদি আপনার আগে থেকে জানা থাকে তাহলে কিন্তু আপনার যখন জনগণনা করতে আসবে আপনি খুব সঠিকভাবে অ্যান্সারগুলো দিতে পারবেন, যাতে পরবর্তীকালে আপনার কোনো সমস্যা না হয়। দ্বিতীয় প্রশ্ন, যে জনগণনায় যে অনলাইন অ্যাপ্লিকেশন নাম্বারটা বেরিয়েছিল বা যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছিল, অনলাইনে ডাটা সাবমিট করেছিল, তাদের কি নতুন করে বাড়িতে বাড়িতে সার্ভে করতে আসবে? তৃতীয় প্রশ্ন, সার্ভে করার সময় কোনো উত্তর ভুল দেওয়া হয়, অর্থাৎ দেখা গেল আপনার যেটা নেই আপনি সেটা ভুল করে বলে ফেললেন, বা আপনার যেটা আছে কিংবা আপনি কম বললেন, দেখা গেল আপনার ঘরে 4টে ঘর আছে আপনি 3টে ঘর বললেন, তাহলে কি আপনার ভবিষ্যতে সরকারি কোনো প্রকল্প নেওয়ার সময় কোনো সমস্যা হবে? এই 3টে প্রশ্নের উত্তর আজকে দেবো। প্রথমত আমরা দেখে নিই জনগণনায় বাড়িতে বাড়িতে সার্ভে করার সময় কি কি প্রশ্ন জিজ্ঞাসা করছে। তো আমাদের সবারই প্রথম প্রশ্ন, বাড়িতে বাড়িতে গিয়ে কি প্রশ্ন করছে, এটা নিয়ে কিন্তু সবারই মনে আশঙ্কা আছে যে বাড়িতে বাড়িতে গিয়ে কি এমন প্রশ্ন করছে। তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে প্রথমে আমরা জেনে নিই 1 নম্বর পয়েন্টে যে বাড়িতে বাড়িতে গিয়ে কি প্রশ্ন করছে। আপনার বাড়িতে গিয়ে যে প্রথম 5টি প্রশ্ন করবে, আপনার নাম কি, অর্থাৎ আপনার পরিবারে যে প্রধান আছে প্রধানের নাম, পরিবার প্রধানের নাম হবে কিন্তু এখানে, ঠিক আছে, আর কারোর নাম লাগবে, ঠিক আছে, পরিবারের প্রধানের নাম। দ্বিতীয়ত, এই বাড়িতে মোট কতজন সদস্য থাকে, মানে আপনি যেই বাড়িতে যাবে সেই বাড়িতে গিয়ে কতজন সদস্য থাকবে সেটা লিখতে হবে, ওদেরকে জানাতে হবে। 4জন হতে পারে, সেটা 5জন হতে পারে, যে কজন থাকে সেই ফ্যামিলিতে সেটা কিন্তু বলতে হবে। আপনার পরিবারে টোটাল কতজন আছে সেটা কিন্তু না, আপনার ওই বাড়িতে কতজন থাকে সেটা বলতে হবে, ঠিক আছে। এবার পরিবারের সদস্যদের নাম, প্রতিটা সদস্যদের নাম সেগুলো বলতে হবে, কার কি নাম আছে, প্রত্যেক সদস্যের বয়স, প্রত্যেক সদস্যের কত বয়স সেটাও কিন্তু জানাতে হবে। 6 নম্বর পয়েন্ট, প্রত্যেকের সদস্যের লিঙ্গ কি, কজন পুরুষ কজন মহিলা আছে। তারপরে পরিবারের সদস্যের সঙ্গে আপনার সম্পর্ক, অর্থাৎ আপনার বৈবাহিক অবস্থা বলতে এখানে আপনার মানে কেমন ইনকাম, পরিবারের ফ্যামিলি সদস্যরা কি করে সেগুলো কিন্তু জানাতে। আপনার শিক্ষাগত যোগ্যতা কত দূর, আপনার বলতে এখানে সবসময় মনে রাখবেন হেড অফ দ্য ফ্যামিলির শিক্ষাগত যোগ্যতা কিন্তু লাগবে। আপনি কি কাজ করছেন বা আপনার পেশা কি, অর্থাৎ আপনি কি ধরনের কাজ করেন সেটাও কিন্তু আপনাকে জানাতে হবে। 11 নম্বর, পরিবারের মোট উপার্জনকারী কজন, অর্থাৎ পরিবারের আপনাদের যদি পরিবারে 5জন কিংবা 6জন মানুষ হয় তাদের মধ্যে উপার্জন কজন করে, অর্থাৎ ইনকাম ইনকাম কজন করছে সেটা কিন্তু জানাতে হবে। তারপরে 12 নম্বর যেটা আছে সেটা হচ্ছে বাড়িটি নিজের নাকি ভাড়ার, মানে আপনি যে বাড়িতে থাকছেন সেটি আপনার নিজস্ব বাড়ি নাকি ভাড়া বাড়ি সেটাও কিন্তু জানাতে হবে। বাড়িতে মোট কয়টি ঘর আছে, এটা তো খুবই ইম্পর্টেন্ট, বাড়িতে মোট কয়টি ঘর আছে অর্থাৎ কয়টি রুম আছে, ঠিক আছে, কয়টি রুম আছে। তারপরে বাড়ির দেওয়াল ছাদ কি ধরনের সেটা তো ওরা দেখে নেবে, ঠিক আছে, আপনাকে বলা লাগবে না, ওরা দেখে যাচাই করে নেবে। আর পানীয় জলের উৎস কি, অর্থাৎ আপনার বাড়িতে ট্যাপ কল আছে, ট্যাপ কল আছে কিনা, কিংবা টিউবওয়েল, আপনার জলটা কোথা থেকে আসে কিংবা কিনা জল খান কিনা সেটা আপনাদের জানাতে হবে। 5 নম্বর লাস্ট যে 5টা প্রশ্ন, বাড়িতে শৌচালয় ব্যবস্থা আছে কিনা জানাবেন, যদি না থাকে তাহলে ওদেরকে জানিয়ে দেবেন। বাড়িতে বিদ্যুৎ সংযোগ আছে কিনা এবং সেটা কি কি ধরনের বিদ্যুৎ সেটাও আপনাকে বলতে হবে, কারণ বিদ্যুৎ 2 প্রকারের হয়, ঠিক আছে। রান্নার জন্য কি ধরনের জ্বালানি ব্যবহার করছেন, খুব ইম্পর্টেন্ট, যেটা রান্নার জন্য কি ধরনের জ্বালানি ব্যবহার করছেন সেটাও জানাবেন। 19 নম্বর হচ্ছে বাড়িতে কি কি মৌলিক সুবিধা রয়েছে, এখানে মৌলিক সুবিধা বলতে অর্থাৎ ফ্যান, এসি এগুলো আছে কিনা আপনাকে জানাতে হবে। লাস্ট অফ দ্য লিস্ট 20 নম্বর প্রশ্ন, কোথায় কাজ বা পড়াশোনা করতে, এখানে এটা বোঝাচ্ছেন যে পরিবারের যে সদস্য কজন পড়াশোনা করে এবং তারা কি অন্যান্য কাজের সাথে যুক্ত সেটাও কিন্তু জানাতে হবে। এর মধ্যে আরো একটা পয়েন্ট আপনার ইনপুট হবে, সেটা হচ্ছে যে বাড়িতে স্মার্টফোন আছে কিনা বা কম্পিউটার আছে কিনা, ঠিক আছে, স্মার্টফোন বা কম্পিউটার আছে কিনা সেটাও কিন্তু জানাতে হবে, ঠিক আছে। চলুন আমাদের দ্বিতীয় প্রশ্ন, জনগণনা নিয়ে আরো একটু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে যদি আমি কোনো প্রশ্নের উত্তর ভুল দিয়ে থাকি তাহলে কি আমার সরকারি কাজে কোনো বাধা পড়বে, অর্থাৎ আমার জনগণনার সময় যদি আমি ইনফরমেশন কোনো ভুল তথ্য বা ভুল ইনফরমেশন সাবমিট করে থাকি তাহলে কি আমার পরবর্তীকালে সরকারি সুযোগ সুবিধা থেকে আমি বঞ্চিত হব বা সরকারি সুযোগ সুবিধা থেকে আমার কোনো প্রবলেম হবে? চলুন এই প্রশ্নগুলোর উত্তরই আজ জানার চেষ্টা করি। প্রথম কথা কি বলছে দেখুন, মূল কথা, শুধু জনগণনার তথ্যর ভুলের কারণে কোনো সরকারি প্রকল্পের সুবিধা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় এমন কথা বলা ঠিক নয়, ঠিক আছে। তবে জনগণনার প্রশ্নের উত্তর যতটা সম্ভব সঠিক তথ্য দেওয়াই ভালো। তো জনগণনার উদ্দেশ্য কি এটা আমরা কেন জানবো, আমরা প্রথমেই দেখলাম যে প্রশ্নের উত্তর ভুল দিলে কি কোনো প্রবলেম হবে, সেটা জানার জন্য আমাকে আগে জানতে হবে জনগণনার উদ্দেশ্যটা কি। দেশের জনসংখ্যা এবং পারিবারিক তথ্য সংগ্রহ করা, মানে পারিবারিক তথ্য সংগ্রহ করা, পরিবার এবং বাড়িঘরের বিভিন্ন তথ্য নথিভুক্ত করা, বসবাসের অবস্থান, বিভিন্ন নাগরিক সুবিধার তথ্য সংগ্রহ করা, ভবিষ্যৎ পরিকল্পনা নীতি নির্ধারণের নির্ভরযোগ্য তথ্য তৈরি করা। দেখুন তার পরের পয়েন্ট, ভুল তথ্য দিলে কি সমস্যা হতে পারে। দেখুন ভুল তথ্য দিলে হয়তো আপনার কোনো সমস্যা হবে না, সরকারের ডাটাটা একটু নির্ভুল
কম হতে পারে। এবং কি বলছে, তাই প্রশ্নের উত্তর দেওয়ার সময় আনুমানিক বা ভুল তথ্য না দিয়ে সঠিকটা দেওয়ার চেষ্টা করবেন। তারপরে কি বলছে দেখুন, জনগণনা প্লাস সরকারি প্রকল্প। আপনার মনে তো এই প্রশ্নটাও আসতে পারে কি জনগণনা যদি আমি প্রশ্নের উত্তর ভুল দিই তাহলে কি আপনার সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হব? দেখুন, জনগণনার সাথে সরকারি প্রকল্পের কোনো সরাসরি সম্পর্ক নেই। অর্থাৎ আপনি যদি জনগণনার উত্তর যদি ভুল দেন, আপনার যদি বাড়িতে 5টা ঘর থাকে আপনি যদি 2টো বলেন, আপনার বাড়িতে যদি মোটর সাইকেল থাকে তাও যদি বলেন আপনি নেই, 4 চাকা থাকলেও যদি বলেন যে নেই, তাহলে কিন্তু আপনার সরকারি প্রকল্পের সাথে কোনো বাধা পড়বে না। অর্থাৎ জনগণনার সাথে সরকারি প্রকল্পের কোনো সরাসরি সম্পর্ক নেই। তারপরে কি বলছে দেখুন, বলছে তাহলে কিভাবে উত্তর দেবেন। দেখুন, নিজের জানা অনুযায়ী সঠিক তথ্য দিন। অর্থাৎ আপনার যে তথ্যগুলো আপনার জানা আছে বা আপনার বাড়িতে যেগুলো আছে সেগুলো সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করুন। তারপরে কি বলছে দেখুন, কোন তথ্য নিয়ে সন্দেহ থাকলে যাচাই করে উত্তর দিন। অর্থাৎ আপনার যদি কোনো কিছু নিয়ে সন্দেহ থাকে সেটা আগে আগে জেনে নিন, বাড়িতে 5টা মানুষের কাছে শুনুন যেটা কি উত্তর দেবো, তারপরে উত্তরটা দেবেন। ঠিক আছে। সরকারি গণনাকারীর পরিচয় যাচাই করুন। অর্থাৎ আপনার বাড়িতে যে জনগণনা করতে আসবে এখন কিন্তু ভুল লোক বা ভুয়ো লোকও আসতে পারে। ঠিক আছে, তাহলে আপনাকে আগে আইডেন্টি কার্ড দেখে যাচাই করে নিতে হবে যে মানুষটা সঠিক কিনা। এবং লাস্ট এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট, গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার আগে প্রশ্নটি ভালোভাবে বুঝে নিন। মানে আপনার যে প্রশ্নগুলো করছে সেই প্রশ্নটা দেওয়ার আগে উত্তরটা আপনাকে ভালোভাবে প্রশ্নটা যাচাই করে নিতে হবে যে প্রশ্নটা আসলে কি বলতে চাচ্ছে এবং উত্তরটা কি দেবো, যাতে আপনার ভবিষ্যতে এই নিয়ে কোনো সমস্যা না হয়। দুশ্চিন্তা নয়, সঠিক তথ্য দিন। জনগণনা তথ্য সঠিক রাখা সবার জন্য গুরুত্বপূর্ণ। তো এবার আমাদের 3 নম্বর প্রশ্ন, আমরা তো অনলাইন আবেদন করেছিলাম, তাহলে কি আমাদের বাড়িতে আবার সার্ভে করতে আসবে? হ্যাঁ, অবশ্যই আসবে। কারণ তারা তথ্য যাচাই করতে আপনার বাড়িতে অবশ্যই আসবে। কারণ ওটা তো অনলাইনে আপনি জাস্ট আপনার একটা নিজস্ব মতামত প্রদান করেছিলেন, কিন্তু এটা আবার রিকারেকশন করা হবে। অর্থাৎ তারা বাড়িতে এসে, অফিসাররা বাড়িতে এসে দেখবে, আপনার অনলাইন অ্যাপ্লিকেশন নাম্বারটা নেবে এবং নিয়ে দেখবে যে আপনি সবকিছু ঠিকঠাক ফিল আপ করেছেন কিনা। যদি কোনো ভুল তথ্য দেওয়া থাকে বা কোনো কিছু যদি মানে ইনফরমেশন যদি কোনো কিছু মিসিং থাকে, সেগুলো কিন্তু ওখান থেকে মানে ওরা সরকারি যে কর্মচারীরা আপনার বাড়িতে আসবে তারা কিন্তু সেগুলো ফুলফিল করে নেবে। ঠিক আছে। যদি কোনো ভুল তথ্য বা অসম্পূর্ণ থাকলে প্রয়োজন অনুযায়ী তথ্য সংশোধন সুযোগ থাকতে পারে। অর্থাৎ তারা এই কাজটি নিজেরাই করে নেবে। ঠিক আছে। তারপর কি বলছেন, অনলাইনে দেওয়া তথ্যের সঙ্গে বাড়ির বাস্তব তথ্য মিলিয়ে দেখা অবশ্যই হবে। তাহলে আপনার লাস্ট প্রশ্ন 3 নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেলেন যে আপনি অনলাইন আবেদন করলেও কিন্তু আপনার নিস্তার নেই, আপনার কিন্তু বাড়িতে যাবে, আপনার বাড়ি থেকে সার্ভে হবে। অর্থাৎ আপনার বাড়ি থেকে সঠিক ইনফরমেশনটা তারা কিন্তু নেবে।